হ্যালো বন্ধুরা, তো এখন একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে হচ্ছে আর লাইভ আসতে পারবো না। তো অনেক বন্ধু আছো যারা ওয়েট করো যে আমি রাত যে 11টা বা 11:30টার সময় যে লাইভে আসি, তো সেই লাইভেটা আমি আজকে আসতে পারবো না, যার জন্য এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। কারণ রোজ দিন শরীর একই দেয় না, একভাবে সঙ্গ দেয় না। তো মেয়ে এখন পড়তে বসেছে, আর আমি একটু বসে আছি। ও এখন পড়বে 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত পড়বে। তারপর হচ্ছে কালকে ছুটির দিন, তো কালকে একটু যাওয়ার আছে, হচ্ছে এসপ্ল্যানেড যাব। তো ওখানে গিয়ে টুকটাক কেনাকাটা আছে, তো সেটাও ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যেটুকু পারবো টুকটাক। তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখন শীতের সময়, তো যাই হোক আমার কিছু কেনাকাটা আছে। তো মেয়ের হচ্ছে বিয়ে বাড়ির জন্য ও লেহেঙ্গা পরে বলেছে, তো লেহেঙ্গা কিনতে যাব। এখন দেখা যাক যে কতটা কি হয়। তারপর শীতের কয়েকটা ড্রেস কিনবো, এখন ভেবে যাচ্ছি, দেখা যাক কি হবে। এখন কিছু বলতে পারবো না, যদি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এই কারণের জন্য ভাবছি যে আজকে মেয়েকে একটু পরিয়ে নিয়ে তারপরে ওর আবার সেই সোমবার দিন এক্সাম আছে, এখন একটু পরিয়ে নিয়ে আজকে আর লাইভ আসতে সত্যি একটু ইচ্ছা করছে না। খাওয়া দাওয়ার পরে না যেন শরীরটা কেমন একটা হচ্ছে। তো ভাবছি আজকে শুয়ে পড়বো, ওকে পরিয়ে নিয়ে তোমাদেরকে এটাই জানাতে এলাম যে আজকে লাইভে আসবো না, ঠিক আছে? তোমরা অনেকে ওয়েট করো, তারপর তোমরা কমেন্ট করো, জিজ্ঞাসা করো যে কেন লাইভে কখন আসবে বা লাইভে এসো এরকম। তো যার জন্য আজকে আসতে পারবো না বলে দিলাম। তো এখনও পড়ছে, হ্যাঁ এখনও ম্যাথ করছে। যাই হোক, সোমবার থেকে আবার এক্সাম শুরু, 2 দিন হচ্ছে ওরাল হলো, এবার সোমবার থেকে পুরোপুরি লেখা পরীক্ষা শুরু হবে, যার জন্য। তো আজকে রাত্রে রান্নাবান্না করেছি, একটু লেট হয়েছে। আর কি বলবো, একটা বড় ধরনের একটা কি বলবো বিপদের হাত থেকে বেঁচে গেছি। আজকে রান্না করছি তো বিশাল বড় একটা বিছে, তো কি বিছে মেয়ে তো সে দেখেছে, আমরাও কোনোদিন এরকম বিছে দেখিনি, বিশাল বড়, মানে প্রায় 1 বিঘতের বড়, আর চওড়া হবে 2টো আঙুল জুড়লে যেরকম চওড়া, ওই রকম লাল বিছে, এত বড় সে কি বলবো। এবার আমাদের বেসিনের যে ড্রেনটা আছে না, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। বেসিনের যে ড্রেনটা আছে, তো সেই ড্রেন পথে ওখানে ঢুকে গেছে, লুকিয়ে গেছে। তো আমরা ভাবছি হয়তো পালিয়েছে আর কিছু, কোনো ব্যাপার না। তবুও একটু ভয় হচ্ছে, শুনেছি নাকি ওই বিছে কামড়ালে লোক নাকি মারা যায়। তো যাই হোক, আমি ভয় ছিলাম যে কি হবে না হবে। তারপর ফিনাইল দিতে বললো, আমি ফিনাইলটা কাছে, রাত হয়ে গেছে তো, মানে বাড়ির পাশেই তো দোকান, তো রাত তখন 10টা 10-15 মতন হয়ে গেছে। আমি আর মেয়ে গিয়ে আবার ফিনাইল আনলাম। তো ফিনাইল দিতে গেছি, দেখি না নিচে বসে আছে, মানে ওই বেসিনের তলায় বসে আছে। এত ভয় পেয়েছি কি বলবো। তো আগে যখন শ্বশুর ছিল তখন মানে এইসব সাপ বলো বিছে বলো যাই হোক না কেন, টুকটাক মোটামুটি শ্বশুর দেখে নিত, মারতো বা তাড়িয়ে দিত। এখন যা কিছু হবে সব আমার উপর, মানে আমি না দেখলে কিছুই হবে না। তাও এখন মেয়ে আমার সঙ্গে থাকে, মানে একটু সাহস করে এরকম, ওর বাবা কিচ্ছু পারে না। তো যাই হোক, টর্চ মেরেছিল, আমি সেটাকে মারলাম, ফিনাইল দিতে গিয়ে দেখতে পেয়ে মেরে দিলাম। তো যাই হোক, ভয়ে ছিলাম, এখনও জানি হয়তো যে বিছে একটা থাকলে আর একটা নাকি থাকে সঙ্গে। যাই হোক, আমি তো এখন একটাই দেখতে পেলাম, আর একটা কবে কি আসবে না আসবে সেই ভয়টাও পাচ্ছি, যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করব। আর আমার রান্নাঘর হচ্ছে একদম সিঁড়ির তলায় জায়গাটা, তো ওই ছোট্ট জায়গার মধ্যে রান্না করি। এটাই ভয় লাগছে যে আবার কবে কি বেরোবে বিছে, সেই ভয়ে আছি। তো যাই হোক, দেখতে পেয়েছি, মেরে দিতে পারলাম, এটাই একটা শান্তি। কিন্তু জানি যে আরও নাকি একটা মানে একটা থাকলে আর একটা থাকে, এই একটা ভয় থেকে গেল। যখন রান্না করতে যাবো মোটামুটি একটু খেয়াল রেখে চলতে হবে, নাহলে আবার কখন ওরা ঘুরবে। ওরা আবার নাকি রাত্রে করে বেরোয়। তো আজকের আমি যখন রান্না করছিলাম তখন 9:30 মতন বাজে, 9:45 মতন, তখনই বেরিয়েছে, মানে রাত্রেবেলা, এই জন্যেই। তো সেটাকে মেরেছি মোটামুটি কাটারি দিয়ে। কি অবস্থা, ভয়ে আমার হাত কাঁপছে, ভয় লাগছে বিশাল। আর আমার ওইসব ভয়ের থেকে বেশি আমার ঘৃণা করে, যেন কেমন যেন লাগে, সাপ এগুলো দেখলে যেন কীরকম গায়ের মধ্যে কেমন একটা হয়। তো চলো, এইটুকুই। আজকে লাইভ আসতে পারবো না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। ওকে পরিয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে হচ্ছে ও যাবে হচ্ছে আমাদের ও বাড়িতে, তারপর আমরা যাবো কেনাকাটা করতে। আর কি কিনবো তো বাড়ি এসে তো দেখাবো। তারপরে ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ আমি বাইরে গিয়ে সত্যি ওইভাবে ভিডিও করতে আমি পারি না, লজ্জা করে খুব। তারপর সব দোকানে আবার অ্যালাউ নেই যে ভিডিও করা যাবে না, আবার একটা একটা করে তুলে দেখাবো, কারণ ওই চ্যানেল তো আমার না যে আমি একটা করে তুলে দাম বলবো দেখাবো। তবুও আমি যতটা পারবো, মানে আমি যে জিনিসগুলো দেখবো
আমি যে জিনিসগুলো নেব সেইগুলোই যখন আমি চয়েস করব তখন একটু করে ভিডিও করে দেখাবো যে কোন জিনিস নিচ্ছি বা কোনটা নিলে ভালো লাগবে, ঠিক আছে। তারপর তো এমনি তো মোটামুটি দোকানগুলো তো আমি দেখিয়ে যাব, ঠিক আছে। তো কালকে যাব। আর আজকে এইটুকুই বললাম যে আজকে লাইভ আসতে পারবো না, তোমরা কেউ ওয়েট করো না, ঠিক আছে। এবার কালকে রাত্রে আসবো। তো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট। কালকের এই ভিডিওটা হয়তো ওই ঘুরে টুরে আসবো, রাত্রের দিকে দেবো, ঠিক আছে। তোমরা পেয়ে যাবে রাত্রের মধ্যে। আমি যখন তখন ভিডিও দিয়ে দিই, যা তা যখন তখন ভিডিও দিয়ে দিই, কোনো টাইমের ঠিক নেই, এই রকমই মন মর্জি। তো চলো, অনেক বকবক করে নিলাম। টাটা সবাইকে।